আসসালামু আলাইকুম। আফসানা ভিলেজ আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমরা সবাই ভালো আছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। দেখুন, এখানে আমি নিয়েছি পাকা, একদম গাছ পাকা মিষ্টি কুমড়া। কুমড়াটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজ আমি নিরামিষ মিষ্টি কুমড়া রান্না করব। কিভাবে রান্না করব দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে। চুলার উপর কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো সরিষার তেল। খুব বেশি তেল আমি দেবো না, নিরামিষ তরকারি রান্না করব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার প্রথমে দিয়ে দেবো কাঁচা ঝাল। এবারে দিয়ে দেবো রসুন, জিরা। এবারে দিয়ে দেবো জিরা আর পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এবারে মিষ্টি কুমড়াটা দিয়ে দেবো। মিষ্টি কুমড়োটা আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। এবারে ঢাকনা দিয়ে রেখে দেব। রান্না করতে করতে আপনাদের সামনে একটু বিড়াল ছানাকে একটু শেয়ার করছি। দেখুন, সারাক্ষণ এইভাবেই শুধু খেলা করে ওরা। আমার কাছে দেখতে খুব ভালো লাগে। দেখুন, 10-12 মিনিটের মতো হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নেব। মিষ্টি কুমড়োটা আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন, একটু ঝোলঝোলি রাখবো। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার নিরামিষ মিষ্টি কুমড়োটা কত সুন্দর হয়েছে দেখতে। খুব ভালো লাগবে খেতে, এরকম পাতলা পাতলা ঝোল। দেখুন, ছেলে খেতে বসে গেছে। আব্বু, নিরামিষ তরকারিটা খেতে কেমন হয়েছে? ভালো লাগছে খেতে? দেখতেই তো পেলেন বন্ধুরা, কত সহজে আমি নিরামিষ মিষ্টি কুমড়া রান্না করে ফেলেছি। এরকম গরমের দিনে পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে, স্বাস্থ্যের জন্য খুব ভালো একটা তরকারি। রেসিপিটা দেখে আপনারা বাড়িতে বসে এভাবে মিষ্টি কুমড়া রান্না করে খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্লিজ বন্ধুরা। আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।